সুনানে তিরমিজির হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী অর্থাৎ হাদিস বর্ণনাকারী সাহাবী, তার কাছে এক মুসলমান এসে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, রমজানের ফরজ রোজার পরে আপনি আমাকে কোন মাসে গুরুত্ব সহকারে রোজা রাখতে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শোনার পরে বললেন, দেখো, তুমি যে প্রশ্নটি আমাকে করলে, এমন একটা প্রশ্ন একদিন এক সাহাবী নবীজিকে করেছিলেন। নবীজির কাছে তখন আমি হাজির ছিলাম। আল্লাহর নবী উত্তর কি দিয়েছিলেন সেটা শোনো। নবীজির উত্তর দিলে এই মুসলমান বুঝতে পারবে কিনা? প্রশ্ন তো একই। আল্লাহর নবী বলেছিলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান। আল্লাহর নবী ওই সাহাবীর প্রশ্নের উত্তরে বলেছিলেন, তুমি যদি রমজান মাসের ফরজ রোজার পরে কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহি তাআলা। তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো, কারণ মুহররম মাস হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমেও জানা গেল মুহররম মাসের নফল রোজার ফজিলত। এরপর নবীজি বললেন, ফিহি ইয়াউমুন, এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে, তাবা ফিহি আলা কওমিন, ওই দিন যদি কোনো জাতি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই জাতির ক্ষমা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই জাতির তওবা কবুল করে নিয়েছেন এই দিন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, যেমনি ভাবে মুহররম মাসের ওই সম্মানিত দিন কোন জাতি তওবা করার কারণে তাদের তওবা আল্লাহ কবুল করে নিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যখনই মুহররম মাসের ওই দিনটা আসবে, ওই দিনটা কোন দিন? মুহররমের 10 তারিখ আশুরার দিবস। মুহররমের আগামী জুমা হবে পবিত্র আশুরার তাৎপর্য, করণীয় ও বর্জনীয় প্রসঙ্গে। ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ আশুরার দিবস। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আল্লাহর হাবিব বললেন, প্রতি বছর মুহররম মাসের 10 তারিখ আশুরার ওই দিবস যখন আসবে, কোন জাতি যদি তওবা করে, আল্লাহ তাআলা ওই জাতির তওবাও কবুল করে নিবে। সুবহানাল্লাহ।